6 বছর বয়সের থেকে আবু তালেব, 6 বছর 6 মাস বয়সের থেকে 6 বছর 6 মাস বয়সের সময় দাদা মারা যায়। আবু তালেব 50 বছর 6 মাস 10 দিন, যেদিন আল্লাহর রসুলের বয়স 44 বছর 10 দিন বাতিজাকে সিনায় রাইখা পালছেন, সিনায় রাইখা। ভালোবাসা এতটুকু দিয়েছেন দুনিয়ার কেউ দিতে পারবে না। আমার বিশ্বাস, আমার মন বলে রবের পরে যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা থাকে, তাহলে আবু তালেব ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি আমি পাই না। আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোনো ব্যক্তি? মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় না, প্রশ্নই উঠে না। ইতিহাস আমাকে বলে আবু তালেব 4 বছর পাতা চাবাইছেন, অবরুদ্ধ জীবন কাটাইছেন, শুধু বাতিজার দিকে দেখা। যতদিন পর্যন্ত জীবিত ছিল, ইতিহাস বলে মক্কার কাফেররা আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন নাই। সবাই যখন বিছনায় ছিলেন তখনও না, মৃত্যু শয্যায় যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নাই। বলছে এই শরীরে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেয়, চাই সেটা একটা পাথরের কণা হোক, আবু তালেব জীবিত হয়ে উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে। জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের, ওই পাহাড় উঠায় নিয়ে আস, মার ওর মাথায়, আমার বাতিজার গায়ে পাথরের কণা। এতটুকু ব্যক্তিত্ব, 4 বৎসর পাথরের পাতা যাব। ভালোবাসা যদি শুধু ভালোবাসাই থাকে, তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে না দুনিয়ায়। হয় এই জন্যই তো আল্লাহ রসুল, যার ইশারা পাইলে ভাগ্য খোলে, ইশারা পাইলে, অথচ যার ঘুম 6 বছর 6 মাস বয়সের বাচ্চা, যে মাকে হারায় ফেলছে, বাবাকে হারায় ফেলছে, না একটা ভাই ছিল, না একটা বোন ছিল, না আপনজন ছিল, দুজাহানের বাদশাহ যিনি, যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন। আল্লাহ আদম আলাইহিস ইসলামকে বলছিলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, আদম ইনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। তোমার অস্তিত্ব কেন, কিছুই হতো না। কোরআন তো আমাকে বুঝায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত আমাকে বুঝায় আল্লাহর রসুলের রহমতের কষ্টি পাথরে মনে হয় আরশও তৈরি হয়েছে, কুরসিও তৈরি হয়েছে, এর ছোঁয়ায় তৈরি হয়েছে। রসুলকে আল্লাহ রহমত বানাইছেন, এক কষ্টি পাথর, এক পাথর, পরশ পাথর, যার ছোঁয়া দিছেন আর তৈরি হয়েছে, ছোঁয়া দিছেন আর তৈরি হয়েছে। তৈরি যখন সব শেষ, তখন আল্লাহ ঘোষণা দিছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জগতের জন্য আপনি রহমত। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর ইঙ্গিত পাইলে ভাগ্য খুলতো, ইঙ্গিত। আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে। ইতিহাস আমাকে বলে, আমার বিবেক বলে, আমার বুদ্ধি বলে, আমার বিদ্যা বলে, আল্লাহর রসুল গুলশাবকে ইশারা করছেন, সে মরাটা জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে না, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। গুলশাব বলতেছিল দুজাহানের বাদশাহ, ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই, কিয়ামত পর্যন্তর জন্য আমার ভাগ্য খোলা গেছে। তা আল্লাহর রসুল বলছে এত সুন্দর আরবি বলিস, শিখলি তো শিখলি কোত্থেকে, তোকে কিছু আরো জিজ্ঞাসা করি, লিমান তাবুদ, ইবাদত কার করিস? তো গুলশাব বলতেছে ফিস সামাই আরশুহু, ইবাদত তো ওনার করি যার আকাশে আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। বলছে মান আনা, আমি কে? বল না। তো বলছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে আর কোনো নবী আসবে না, আপনি নবুয়তের ঘরের তালা, এই ঘরে আর কেউ ঢুকবেও না, আর কেউ বাহির হবে না, আপনি সর্বশেষ নবী। মান আমানা বিকা ফাজ, যে আপনার গোলাম হবে, আপনার অনুগত্য হবে, শুধু ভালোবাসবে না, আপনার অনুগত্য হবে, তার কপাল আমার মতো খোলা যাবে। ওমান কাযিবা খাবা ওয়া খাসির, যার ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে। হায় হায়, যার শরীরে টাচ লাগলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া। ওই সময় মেম্বর ছিল না,
কে জানি কোত্থেকে মেম্বরের প্রযুক্তি শিখা আসছে, আইসা বলছে ইয়া রাসূলুল্লাহ মেম্বর বানায়া দেই। আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিবেন, মেম্বরে উঠবেন বসবেন খুতবা দিবেন। তো মেম্বর যখন বানায়া দিছে আল্লাহ রসুলেরও পছন্দ হয়েছে, দাঁড়ায় দাঁড়ায় আর কতদিন খুতবা দিব। মেম্বরে পা রাখতে দেরি, শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। আল্লাহু আকবার। শুধু কাঁদে নাই, সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কাঁদে নাই, বিলাপ করতেছিল সে কোত্থেকে এই ব্যক্তি আসলো, সে কোত্থেকেই মেম্বরের প্রযুক্তি পাইল, আর মেম্বরই বা কোত্থেকে বানাইলো, আমাকে বঞ্চিত করলো তো করলো কেন। আল্লাহর রসুল তার কান্নার আওয়াজে নিচে নেমে আসছেন, হাত বুলাইতেছিলেন, সান্ত্বনা দিতেছিলেন, তোকে ছোঁয়া দিতে থাকবো, পায়ের নিচে রেখা দিব, তোর গায়ে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো। আল্লাহর রসুল শান্ত করতে পারেন নাই। সর্বশেষ যখন বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব, তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, জান্নাতে নিয়ে যাব, তুই জান্নাতে খেজুর দিবি, আমি মন বড়া খাবো। তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে। মেরে দোস্ত, যার ছোঁয়া লাগলে ভাগ্য খোলে। আবু তালেব তো বুকে ঘুমাইত, মুহাম্মদুর রসুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাইতেন। শুধু ছোঁয়া না, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল ঘুমায় আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেছেন। দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছিল, মাথার কাছে দাঁড়াইছে। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায় নিজের গায়ে জায়গায় লেগে গেছে। ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ জাদু দেখলাম। কয় কিসের জাদু? কই গাছটা দূর থেকে আসলো, মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইলো। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চলে যায় নিজের জায়গায় লেগে গেল। মনেই হয় না সে একবার উঠে আসছিল। আল্লাহর রসুল হাসতেছিল আর বলতেছিল ও দূর থেকে আমাকে দেখতেছিল, ওর মন ভরতেছিল না। ও আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার হাবিব এত কাছে, আমি এত দূরে, একটু অনুমতি দাও না মাথার কাছে যায় একটু মন ভরা দেখি। হায় 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 হায়, ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকলে চলবে না, ওই দিকে নিয়ে যাইতেছি, লম্বা কথা হবে না। কেননা আমার মেমোরি, আমার আইসি অনেক আগেই বন্ধ হয়ে গেছে, আমাকে 10টার আগে বসাইতে হবে, তাহলে আমার আইসি ওপেন থাকবে। 10টা বেজে গেল, এরপরে এটা অফ হয়ে যাবে, এটা আর খোলা যাবে না। এই জন্য লম্বা করা যাবে না, শর্টের ভিতরে। কিন্তু সিরাত এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে, সিরাত যদি না হইতো, এই হিডিং আমাকে দায়িত্ব দিতেছে যে আমি সিরাত প্রয়োজন কেন এটা বুঝাই। ডাইনে বামের কথা না বলি, সিরাত কেন প্রয়োজন, কতটুকু প্রয়োজন, শ্বাসে শ্বাসে প্রয়োজন না কদমে কদমে প্রয়োজন, জীবনের প্রত্যেক পর্বে পর্বে প্রয়োজন না শুধু আখেরাতে প্রয়োজন, দুনিয়ায় প্রয়োজন না। না না, এটাই বুঝাইতে চলতেছিলাম আপনাদেরকে যে এই রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, যার কথা মানতে পারলে ভাগ্য খোলে। হায় হায়, কেমনে বুঝাবো, জানোয়ার চিনছে, আমরা চিনি নাই। বিদায় হজের দিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট জব করছেন, উট 100-র উপরে উট জব করছেন, 40টার মতো নিজের হাতে করছেন, বাকিগুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। যখন আল্লাহর রসুল করতেছিল তো উটদের ভিতরে ঝগড়া চলতেছিল, কার আগে কে আসবে আর হুজুরের ছুরির নিচে গলা দিবে। উট চিনছে, আমরা চিনি। এই জন্যই তো প্রথমে বললাম একজনও পাওয়া যাবে না। চুল শতবার কাটলাম, আজ পর্যন্ত একবারও উচ্চারণ করলাম না সেলুনে যায়া যে আজকের চুল আমাকে নবীর স্টাইলে কেটে দিবে। তোর সব স্টাইল, আমি নবীর স্টাইলে কাটতে আসছি, আমাকে নবীজির স্টাইলে কেটে দিবে। কি বলছেন কোনোদিন কেউ? হ্যাঁ, হাত উঠে বলেন, কেউ বলছেন কোনোদিন? না 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 না, আপনি ভালোবাসেন বটে, কিন্তু আমার বিশ্বাস যদি একদিনও বলতেন আর একদিনও কাটতেন, তা আল্লাহর রসুলের সিরাত আদর্শ এতটুকু দামি, একদিনের চুল কাটা আপনাকে জান্নাতে নিতে পারত। একদিনের চুল কাটা বিশ্বাস হয় না? হ্যাঁ, মনে হয় না যে একদিনের চুল কাটা দিয়া জান্নাতে যাব কি করে, ঠিক না? এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত।
অন্য উম্মতের কথা জানি না আমি, এই উম্মত এক নেকি দিয়ে জান্নাতে যাবে। নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে। সিরত মানি আদর্শ, আর এটা আমরা কদমে কদমে মোহতাজ। কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে, চাই নারী হই, চাই যুবক হই, চাই বৃদ্ধ হই, যেই মানুষই হই না কেন, যেখানেরই হই না কেন, যেই বাসারই হই না কেন, যেই বর্ণেরই হই না কেন, যেই পেশারই হই না কেন, যেই সোসাইটিরই হই না কেন, এই জীবনটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে? দুনিয়া আলাদের কাছে না, মালিকের কাছে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন, যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে। পালানের কোনো সুযোগ নাই। এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফার। আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি, বলো কোথায় ভাগবে? কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি লাগাও, যদি আকাশে চলে যাও তো আল্লাহ বলে তোমার পাগার কোনো সুযোগ নাই। কেননা ইল্লা বি সুলতান, ওইখানেও আমার রাজত্ব, এইখানেও আমার রাজত্ব, ডাইনো আমার রাজত্ব, বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব। আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই। দ্বিতীয় কথা এটো, আইনা আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকব, আমাকে দূর করতে পারবে না। যদি করো তাহলে তুমি থাকবে না, তোমার অস্তিত্বই থাকবে না। কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে, কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রূহ বলে। কুলির রূহ মিন আমরি রব্বি, আল্লাহর একটা পাওয়ার, একটা সিফত, সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা, ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন, যেটাকে আমরা রূহ বলি। কোরআনের ভাষায় রূহ বলে, বাংলা ভাষায় আত্মা বলে। যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না। আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি, কেননা এটা আমারই জিনিস। কুলির রূহ মিন আমরি রব্বি, আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না। তখন তোমার চক্ষু থাকবে আইন লা তানজুর, তোমার চক্ষু থাকবে দেখবে না। উদুন লা তাসমা, কান থাকবে শুনবে না। লিসান লা তান্তিক, জবান থাকবে কিন্তু জিহ্বা থাকবে কিন্তু বলবে না। আকলুন লা তুমাইয়িজ, তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার, দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না। ইয়াত লা তাফতিশ, হাত থাকবে ধরবে না। রিজল লা তামশি, পাও থাকবে চলবে না। তুমি হবে লাশ। ওই আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয়, ওইখান থেকে বাহির হয়ে গেছি। ভালো তো বাসি, কিন্তু আগেরটুকু জানি না। ও মেরে দোস্ত, শুধু ভালোবাসলে চলবে না। আবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না। সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই। আছে নাকি? হ্যাঁ, আবু তালেবের মতো ভালোবাসা ছিল। চলেন শর্ট করি। আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন। যখন রাখতেছিলেন তখন চিৎকার দিতেছিলেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য। বলছিলাম কলেমা পড়েন, পড়লেন না। বলছিলাম ঠোঁটটা হেলান, হেলাইলেন না। বলছিলাম চুপ থাকেন, তাও থাকলেন না। সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন। চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো। চাচা, ও চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। ভালোবাসা কাজে দিবে না। এই জন্য চলেন, জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ লাগবে। যেটাকে আরবি ভাষায় সিরাত বলে, যেটাকে কেরিয়ার বলে। আল্লাহর রসুলের কেরিয়ার লাগবে, আল্লাহর রসুলের আদর্শ লাগবে, আল্লাহর রসুলের সিরত লাগবে, আল্লাহর রসুলের চরিত্র লাগবে। এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা লিমান কানা ইয়ারজুল্লাহ, তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন, কঠিন করেন নাই। আল্লাহ কঠিন করতে পারতেন, আল্লাহ সহজ করছেন। কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা, আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল।
কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না, মানবে তো মানবে কি কইরা? আল্লাহর কথা শোনা যায় না, তো আল্লাহকে মানবে তো মানবে কি কইরা? আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে তো আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, কোনো ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম। আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহর বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না। কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন, অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আল্লাহ শুধু আল্লাহ না, 99 নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহকে। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ 99টা পদের অধিকারী। বিদায় আল্লাহ ধরা ছোঁয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে, আপনাকে মানবো তো মানবো কি কইরা, পাবো তো পাবো কি কইরা? তো আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আছি। ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে, আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত। নবীর আদর্শ মানতে থাকবে, আমাকে পাইতে থাকবে। এই জন্যই রাসূলুল্লাহর আদর্শ দরকার, সিরাত দরকার, কেরিয়ার দরকার। আর কেন আপনি আদর্শ মানবেন না? জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল, ঠিক না? চোখের পানি ছিল তো আপনার জন্য, চিৎকার ছিল তো আপনার জন্য, রাত ছিল তো আপনার আমার জন্য, দিন ছিল তো আপনার আমার জন্য। দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন, এমন কোনো মুহূর্ত নাই। আরশে যাইও আপনাকে আমাকে ভুলেন নাই। যখন আরশে গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আরশ থেকে নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন। শুধু তাজাল্লি, আকৃতি না, তাজাল্লি দিছেন। 40 দিন বেহুশ ছিলেন, 40 দিন, 40 দিন। অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা, কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, পাশাপাশি বসা আছেন। তীর ধনুক থাকলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হয়েছিলেন। এরকম কাছে হারায় যাওয়া দরকার ছিল। আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন, আসআলুকা উম্মতি, এইখানে উম্মত চাবো না তো আর চাবো কি? এই সুযোগ পাবো আর পাবো কখন? এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কোথায়? এরকম কাছে হব তো হব কখন? এত কাছে পাবো তো পাবো কখন? এত কাছে হব তো হব কখন? এরকম পরিবেশ হবে তো হবে কখন? আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন? আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন, মেহমান বানায়া, আপনি মেজবান, উম্মত চাই। আল্লাহ জিজ্ঞাসা করছে এইখানে উম্মত? তো যুক্তি দিতেছে আনতা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীমি ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি। শুরুতে আপনি রব্বে করিম, শেষে আমি নবী রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে। আমি আমার মনকে বুঝাইতে পারবো না, আমি উম্মত চাই। আল্লাহ সান্ত্বনা দিতেছেন, কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি। আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বইলা, আর কেউ উম্মতকে স্মরণ করবে না। নবীরা তো মাকেও স্মরণ করবে না, বোনকেও স্মরণ করবে না, সবাই নাফসি নাফসি বলবে। আপনি উম্মতি বইলা চিৎকার দিবেন। বিদায় কিয়ামত আপনার আর আমার মাঝে ভাগ, আর কারো মাঝে না। সালতো তা সাফি তো সাফা, ওই দিন আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করতে থাকবো। লা ইউখজি কাফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। কোরআন আসছে আল্লাহর রসুলের কাছে, অদ্দুহা ওয়াল লাইল ইদা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরার ভিতরেই আছে সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। কোরআন যখন নাজেল হইতেন তো কি অবস্থা হইতো ওলামারা জানে। আল্লাহ রসুল ঘামতে থাকতেন, এতটুকু কষ্ট হইতো। কখনো কখনো বলতেন কাদার রু আইয়া খরুজ, মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে। ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা পড়তেছিল, ওইখানেই থামায়া দিছে, জিবরিল থামো। বলছে কেন? সূরা এখনো শেষ হয় নাই। বলছে থামো, আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন, আমি এই মুহূর্তেই আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি। বলছে তোমাকে সাক্ষী রেখা। বলছে কি চাবে? তো চিৎকার দিয়া বলতেছে ইলাহি লান আরদা, ইলাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। ও মাবুদ, ও ইলাহি, ও আল্লাহ,
এক উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না। আল্লাহ, এক উম্মত থাকা পর্যন্ত রাজি হব না। যে আরশে যায় বলে নাই, কিয়ামতের মাঠেও বলবে না। উম্মতি চিৎকার দিবে, হাসান হোসাইন দিবে না। হাসান হোসাইন কলিজার টুকরা ছিল, কোনো একদিনের কাহিনী। হাসান হোসাইন জিজ্ঞাসা করছে, নানা যান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম, আমি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, আনা সাইয়্যিদা উলদি আদম, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা। হায় হায়, আল্লাহর জান্ডা কিয়ামতের দিন আমাদের নবীজির হাতে থাকবে। মাধবদের মানুষ বোঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি। ওই হাসান হুসাইনের খবর নিবেন না, নিবে উম্মতের খবর। জিজ্ঞাসা করছে, নানা যান আপনি উত্তম না আমরা? আল্লাহ রসুল বলছে, আমি উম্মত। দুইজনে হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল বলছে, এত হাসো কেন? জবাব হয় নাই। কোথায় বসা চাইতেছি আপনি আমাদের চেয়ে ভালো জানেন। যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত ছিল, রহমত দ্বারা ঢাকা ছিল, যেখানে শান্তি নাজিল হইতেছিল, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছিল, কাদেরকে নিয়ে হাত তুলছি এটু আপনি জানেন। আল্লাহ, আমাদের মাথার উপরে কোনো সামিয়ানা নাই। এই বিশাল জনগোষ্ঠী, জানি না কার দুনিয়ার পজিশন কতটুকু, দুনিয়ার অবস্থান কতটুকু। যুবকের সংখ্যাই বেশি দেখা যায়, হয়তো আওয়াজ যত দূর যাইতেছে, কেউ কোথাও কোথায় হাত উঠায় বসে আছে জানি না। কোন সময় আপনার কাছে চাইতেছি, যেই সময় আপনি প্রথম আকাশে চলে আসছেন, আহ্বান করতেছেন, কে চাও কি চাও, আমি দিতে প্রস্তুত। মালিক বেশি কিছু চান না, এত কিছু দিছেন আমাদেরকে, বলতে গেলে জীবনটাই শেষ হয়ে যাবে, নেয়ামত গয়না শেষ হওয়া যাবে না। আমাদের অস্তিত্বটাই তো বড় প্রাপ্তি, বড় পাওয়া। এটা তো চাওয়া ছাড়াই আপনি দিছেন। মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায়া মুসলমানের পরে অস্তিত্ব দিছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত চাওয়া ছাড়া বানায় দিছেন। কত নবীরাও তো চাইছে, আপনি দেন নাই। আমাদেরকে আপনি চাওয়া ছাড়া বানায় দিছেন। আল্লাহ, এত কিছু যদি চাওয়া ছাড়া দিতে পারেন, দুই চারটা জিনিস যদি চাই, তো আমাদের বিশ্বাস আপনি আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। এতগুলা মানুষ যদি কোথাও যায় হাত পাতে, আল্লাহ দুনিয়ার কেউ ফিরাবে না। আপনি তো আরহামুর রাহিমিন, আপনি তো আকরামুল আকরামিন, আপনি তো আজওয়াদুল আজওয়াদিন, আপনি তো দাতাদেরও দাতা। আল্লাহ, আপনার চেয়ে বড় দয়ালু তো কেউ নাই। আপনি তো খালি হাতে ফেরত দিতে পারেন না, আমাদের এটা বিশ্বাস। বিদায় আমরা সর্বপ্রথম আপনার কাছে যাব, আজকের এই আয়োজন যেন কবুল হয়, এই আয়োজন যেন কবুল হয়, আয়োজনকারীরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়, বক্তারা যেন কবুল হয়, এই গ্রাম যেন কবুল হয়, এই পঞ্চায়েত যেন কবুল হয়, এই এলাকা যেন কবুল হয়, এই থানা যেন কবুল হয়, এই জেলা যেন কবুল হয়। এদের সুবাদে আজকে সারা দুনিয়ার মুসলমান যেন কবুল হয়। আল্লাহ, সত্য তো এটাই, কবুলিয়াত আপনার কাছে আগে। যতক্ষণ পর্যন্ত কবুল হইতেছিল না আবু বকর সিদ্দিক হয় নাই, যতক্ষণ পর্যন্ত কবুল হইতেছিল না ওমর ফারুক হয় নাই, যতক্ষণ পর্যন্ত কবুল হইতেছিল না ওসমান জিন নুরাইন হয় নাই, যতক্ষণ পর্যন্ত কবুল হইতেছিল না আলী মুর্তাদা হয় নাই, যতক্ষণ পর্যন্ত কবুল হইতেছিল না সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম না রাদিয়াল্লাহু তাআলা আনহুম হইছেন, না কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইছেন। কবুলিয়তের পরে আল্লাহ রাবিয়া কবুল বিদায়, আজকে তার নাম মা বোনদের মুখে মুখে। বেলাল কবুল বিদায়, আজকে আমরা সর্দার বলে ডাকি। আমরা কবুলিয়ত চাবো আজকে, আমাদেরকে কবুলিয়ত ছাড়া উঠায় না। কি লাভ হবে আপনার? আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। আপনার কি লাভ হবে? আমরা যদি গ্রহণযোগ্যতা না পাইলাম, আপনার কি লাভ হবে?
আর গ্রহণযোগ্যতা পাইলে কি ক্ষতি হবে? আল্লাহ কবুল হওয়ার পরেই সবকিছু সম্ভব হবে। আল্লাহ আমরা আপনার নৈকট্য পাবো, মাপও পাবো, সবকিছুই পাবো। আখিরাত গুছায় যাবে, জান্নাত মিলা যাবে। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, এই আয়োজনকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। শুধু আমরা যারা জীবিত আছি তাদেরকে না, আল্লাহ আয় আল্লাহ এই এলাকার মাটির নিচে যারা চলে গেছে তাদেরকেও কবুল করেন, তাদেরকেও মাফ করা দেন, আমাদেরকেও মাফ করা দেন, তাদেরকেও মাফ করা দেন, আমাদেরকেও মাফ করা দেন। শুধু এই এলাকার মাটির নিচে না, এই দুনিয়ার মাটির নিচে যারা বরাবর ঈমান নিয়ে যে যেখানে শুয়ে আছে সবাইকে মাফ করা দেন। উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন। আল্লাহ আমরা লাজ রাখি না, এদিকে আপনি রাখবেন না, এটা কোনোদিন হয় না। আমরা আপনাকে বলতে পারি, কিন্তু আপনি আমাদেরকে বলবেন তো বলবেন কি করে? আপনি তো শাহরগের চেয়েও কাছে থাকেন, আপনি তো আমাদের খালেক। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করা দেন। সারা দুনিয়ার মাটির নিচে যারা শাহিদ আছে মাফ করা দেন। আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করা, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ জটিল রোগ থেকে আমাদেরকে সুরক্ষিত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। আল্লাহ আরো যত জটিল রোগ আছে দিয়েন না, ব্যয়বহুল রোগ আছে দিয়েন না। যদি কাউকে দিয়া থাকেন, ও রব্বে কাবা, ও ইয়া রব্বা, যাদের ঘরে বাচ্চা নাই উনকে বাচ্চা দ্বারা ভরা দেন। যারা মেয়ে নিয়ে পেরেশান সঠিক পাত্রে বন্দোবস্ত করা দেন। যারা ছেলে পেলে নিয়ে পেরেশান সন্তানকে মা বাবার বাধ্য বানায়। আল্লাহ আমাদের সমাজের যুবকদেরকে এরকম কবুল করেন যেরকম সাহাবায়ে কেরামের যুবকদেরকে আপনি কবুল করছিলেন। আল্লাহর হাবিব আপনার বন্ধু যুবকদেরকে বসায়া বলছিলেন নুসিরতু বিশ-শাবাব। আল্লাহ এই সমাজের এই পঞ্চায়েতের যুবকদেরকে এরকম নবীর আশিক বানায়। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না, হক রাখে। আল্লাহ কেউ যদি করো যে ডুবা থাকে, আদায় করার রাস্তা আপনি কুদরত রাখবেন। আল্লাহ কেউ যদি মিথ্যা মামলায় জড়ায়া থাকে, তাহলে শেফা মিমলা মামলায় জড়ায়া থাকে, আল্লাহ তাকে নিষ্কৃতি নসিব করে, নিষ্কৃতি নসিব করে। আল্লাহ আমাদের দেশকে আপনি সর্ব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করেন। আসমানি হোক আর সমুদ্রের হোক, পাহাড়ের হোক আর পর্বতের হোক, জমিনের হোক আর যেটাই হোক, সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন, সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন, সমস্ত বিপর্যয় থেকে হেফাজত করেন। শুনতেছি আল্লাহ মুখা আসবে, আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত করেন। আপনি দুনিয়াকে বুঝায়া দেন, আসলো আল্লাহ আসুক, তাতে কিছু আসে যায়, কিন্তু কোনো বিপর্যয় যেন হয় না। আমরা অতীত দিয়া বলতে পারি মালিক আপনি বাংলাদেশকে বড় ভালোবাসেন। যদি ভালো না বাসতেন, করুণায় কোনো বিপর্যয় হয় নাই। ভূমিকম্প শতবার আসছে, আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই। কত ভূমি কত কত তুফানই তো আসলো আমাদের দেশে, তেমন কোনো বদলা নসিব করেন, উত্তম বদলা নসিব করেন। আল্লাহ মা বোনদেরকে পর্দা নিশীন বানায়। আল্লাহ আল্লাহ আমাদেরকে মৌতের আগে মৌতের প্রস্তুতি নেওয়ার তৌফিক নসিব করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।